নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কেএম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ভাজা পিঠে। এত টেস্টের, এত মুখরোচক যে একটা খেলে শান্তি পাবে না, মনে হবে আরও খাই আরও খাই। খুব ইজি, যে কেউ বানাতে পারবে। এগুলো দেখে অনেকটা দেশি খেজুরের মতো লাগছে, সেহেতু আমরা এটা খেজুর পিঠাও বলতে পারি। এত সুন্দর পিঠের রেসিপিটা দেখতে হলে চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে 250 ml দুধ নিয়ে নিলাম। দুধটা এখানে যেহেতু গরুর দুধ তাই আমি ছেঁকে নিলাম। এরপর দুধ উষ্ণ গরম হয়েছে, আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে দুধের সাথে এটা মিশিয়ে নেব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দেখো দুটো এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দুধটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, তেজপাতাটা আর দুধের মধ্যে রাখবো না, তেজপাতাটা এবার তুলে ফেলে দেবো, কারণ তেজপাতার ফ্লেভারটা দুধের মধ্যে মিশে গেছে। এলাচগুলোও ফেলে দিলাম। এরপর হাফ কাপ নারকেলের পুর আর হাফ কাপ গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে দুধের সঙ্গে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো নারকেল দিয়েছি তাই নারকেলটা ভেসে উঠেছে। 250 ml দুধের জন্য 1 বাটি চালের গুঁড়ো অল্প অল্প করে দেবো আর এখানে মেশাতে থাকবো। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবে কড়াই থেকে এটা এমনি এমনি ছেড়ে আসছে, তখন মনে করতে হবে যে এটা প্রায় রেডি হয়ে এসছে। আর এই পিঠেটা সত্যি খুব সুন্দর লাগে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। চলো ডোটা এবার নামিয়ে নেই। এরপরে এই ডোটা একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে অল্প করে ময়দা দিয়ে এটা হালকা গরম অবস্থায় এটা ভালো করে মেখে নিতে হবে। আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা তৈরি করার পর যখন তেলে ভাজবো তখন এটা আর ফেটে যাবে না। দেখো সুন্দর করে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো হাতে তেল দিয়ে নেবো। হাতে তেল দিয়ে নিয়ে এবার এটাকে একটা ছোট ছোট লেচি করে নেবো। ছোট ছোট লেচি করে নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে এবারে এটা মধ্যিখানটা এরকম চাপ দিয়ে দুই সাইডটা সরু হবে আর মধ্যিখানটা মোটা হবে, এরকমভাবে পিঠেগুলো তৈরি করে নেব। দেখো আর একটা দেখাচ্ছি, সেম একইভাবে এই পিঠেটা তৈরি করছি। তোমরা চাইলে এরকম শেপ যদি নাও দিতে পারো তাহলে গোল গোল করে নিতে পারো। আমি এটা খেজুরের পিঠের মতো দেখতে হবে বলে তাই খেজুর মতো তৈরি করছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার এক এক করে পিঠেগুলো ছেড়ে দেবো। পিঠেগুলো ছাড়বো আর এই সময় গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এবার হালকা হাতে উল্টে পাল্টে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকমভাবে পিঠেটা তৈরি করে খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যেহেতু গুড় দুধ আর নারকেলের পুর দেওয়া, এই পিঠেটা খেতে সত্যি খুব সুন্দর হয়। আর এটা দেখো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেক সময় কষানো ঠিকঠাক না হলে এই পিঠা ফেটে যেতে পারে। পিঠেগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমরা এগুলো ভেজে নেব। আর এই পিঠে গরম গরম খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আর এটা খেতে সত্যি বন্ধুরা খুব খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর দেখো পিঠেটা প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, এরকম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পিঠেগুলো এবার তুলে নিচ্ছি আর বন্ধুরা সার্ভ করে এটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার এটা বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে সত্যি অসাধারণ হয়। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।